শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো এইচএসসি ও সমমানের বাদবাকি পরীক্ষা। মূল্যায়ন কিভাবে হবে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। সচিবালয়ে ঢুকে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিলের কথা জানান তিনি। ফজলে রাব্বির রিপোর্টে বিস্তারিত। দুপুরের পর চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ঢুকে বিক্ষোভ শুরু করেন। শিক্ষা সচিবের কক্ষের সামনে পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অবরুদ্ধ করে রাখেন শিক্ষা সচিবের কক্ষ। তখন ভিতরে ছিলেন ঢাকা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে মুক্তাঙ্গনের গেট দিয়ে সচিবালয়ে ঢুকে স্লোগান দিতে থাকে কয়েকশো শিক্ষার্থী। তাদের দাবি, চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এক পর্যায়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। 3 ঘন্টা পর ঘোষণা আসে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের। আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকে এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। দেশ জুড়ে চলা সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হন, আহত হন আরও হাজারো শিক্ষার্থী। আহতরা এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের রেখে পরীক্ষায় না বসার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত জুনের 30 তারিখ পরীক্ষা শুরুর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 18 জুলাই থেকে স্থগিত হয়ে যায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।